ওই দুঃখিনী মা তার সন্তানগুলারে ইয়েতিম বানায়া জনমের বিদায় লইয়া গেছে। সাদা কাপড় পরায়া খাটের উপর শুয়ায়া, সাদা কাপড় পরায়া খাটের উপর শুয়ায়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলেটা কান্দে, আমি নিজের চোখে দেখলাম। কই আমার আম্মারে তোমরা কই লইয়া যাও? আমি গতকালকে বিদেশ থেকে আসলাম, আমি গতকালকে বিদেশ থেকে আসলাম। আমার মার সাথে তো ভালো করে দুইটা কথাও বলতে পারলাম না। সকালবেলা আমি ঘুমের ঘরে একটার পর একটা মোবাইল আমার ফোনে বাজতেছে। সাধারণত বক্তা মানুষ ফজরের নামাজ পড়ে ঘুমায়, 12টায় 1টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালে, গত সকালে 10টার আগে কেন যেন আমার ঘুমটা ভেঙে গেল। একাধিকবার টেলিফোন পাচ্ছি আমার বাবাজিরা, হঠাৎ করে একটা ফোন রিসিভ করার পরে কান্নার শব্দ শুনতে পাই। ছেলেটা ডাক দিয়া কয়, নানা ভাই, আমার আম্মা ওসিয়ত করেছে লাশ যদি একদিন রাখতেও হয় আপনি আইসা জানাজার নামাজ আদায় করবেন। আমি কই, কিরে কি বললি? গত 3 দিন আগেও তো শাহবাজপুর গ্রামে তোর মার সাথে আমার দেখা, দেখলাম শরীরটা সুস্থ, কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউরে দিবনি। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই ভদ্র মহিলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, ভাবছিল সকালবেলা উঠে হাঁটবে, কিন্তু মৃত্যুর ডাক চলে আসছে। কেউ কি আটকিয়ে রাখতে পারবে? অথচ দেখেন, মৃত্যুপথের যাত্রী যখন তার সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথেই মানুষের মধ্যে হাঁপানি রোগের